আসসালামু আলাইকুম। যে সকল দেশ ও প্রবাসী ভাই বোনরা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং আজকের সংবাদের ভিত্তিতে আরও পুরোটাই মন ভালো হয়ে যাবে আশা করা যায়। যারা বাংলাদেশে ইনসাইড দুবাইতে আছেন এবং আউটসাইড বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের সকলের জন্য মহা খুশি সংবাদ। যেহেতু বহুত প্রত্যাশার পর বহুত দিন যাবৎ সবাই অপেক্ষায় আছি, অতএব অবশ্যই খুশি সংবাদ। তা ইনসাইড আউটসাইড মানে দুবাইতে যারা আছেন ভিসা নিয়ে জটিলতায় তাদের জন্য সুসংবাদ, যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য সুসংবাদ। দুবাইয়ের বিশেষ যে কোনো আপডেট নিয়ে একদম যেটা আপনার এই খালিজ টাইম পত্রিকা, এটা হলো একদম মুখ্য উপায় যে একদম সঠিক খবর নেওয়ার এবং সঠিক তথ্যটা একমাত্র এই খালিজ টাইম পত্রিকাতে আসে। এবার খালিজ টাইম পত্রিকায় যা হোক বাংলাদেশের ভিসা নিয়ে কিছুটা সংবাদ করেছে, তাতে অনেক খুশি। প্রথমে বলতেছি যারা ইনসাইড আছেন অর্থাৎ দুবাইতে অবস্থানরত আছেন, ভিসা ট্রান্সফার হচ্ছে না বা নতুন করে ভিসা লাগাইতে যাচ্ছেন, অবৈধ ছিলেন তাদের জন্য পুরো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা আছেন যারা আসবেন তাদের সকলের জন্যই, সকলেই একটু শুনেন, কষ্ট করে অনুরোধ। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে, যদি উপকার মনে করেন এবং এই ধরনের আরও তথ্য পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তবে এর মধ্যে আরেকটা কথা বলতে পারেন যে আমি এই সমস্ত খবর কোথায় পাই। আমাদের এখানে অনেক বাংলাদেশি ভাই বন্ধু আছে, অনেকেই টাইপিং সেন্টারে আছে, অনেকে তাহসিল সেন্টারে আছে, অনেকে বিভিন্ন প্রশাসন বিভাগে আছে। তো মোটামুটি অনেকের সাথে বেশ সুসম্পর্কিত আছি, তাদের কাছ থেকে খবরগুলো নেই বা নেওয়ার চেষ্টা করি এবং অরিজিনাল খবরগুলো বলার চেষ্টা করি। তো যা হোক, আর কথা না বাড়ে, যারা ইনসাইডে আছেন, যাদের ভিসা ট্রান্সফার জটিলতা আছেন এবং অবৈধ আছেন, ভিসা লাগাবেন, তাদের জন্য প্রথমত একটা সাবধানতা হলো আপনার পার্টনার ভিসা কেউ লাগায় না, এটা আপাতত বহুত বিপজ্জনক। দ্বিতীয়ত হলো ট্রান্সফার ভিসা। আপাতত 2-3 দিন কিছু ভিসা হয়েছে, ধরেন যদি 20টা ভিসা অ্যাপ্লাই করতে তো 3টা ভিসা হয়েছে, অর্থাৎ চালু হওয়ার মতন আর কি অপেক্ষায় আছে। তারা যারা ভিসা অ্যাপ্লাই করতেছে ট্রান্সফার ভিসা করার জন্য, যে আমি এখানে করবো না আরেক জায়গায় করবো, ওই ধরনের ট্রান্সফার করার জন্য ওইগুলোর আগে যাচাই বাছাই করতেছে। যাচাই বাছাই করে অরিজিনালি যেটা আপনি ট্রান্সফার করার মতো যোগ্য, তারা তাহসিল সেন্টার থেকে এটা যাচাই বাছাই করে, যদি অরিজিনালি ট্রান্সফারের যোগ্য হয় তাহলে ট্রান্সফার ভিসাটা অ্যাপ্রুভাল হচ্ছে। আর যেগুলো মনে করতেছে খালি প্রয়োজন নেই, ওগুলো অ্যাপ্রুভাল করতেছে না। তবে হয়ে যাবে, পুরোপুরি ট্রান্সফার ভিসা চালু হয়ে যাবে। এরপর হলো আপনার আমাদের যিনি জেনারেল কনসালটেন্ট আছেন এখানে, উনি সংবাদ মাধ্যমে জানাইছেন আপনার এবং তাহসিল সেন্টার থেকে, আমিরাতের তাহসিল সেন্টার থেকে খালিজ টাইম পত্রিকা আসছে। আমাদের আমিরাতের যে কনসালটেন্ট আছে ওনার সাথে যোগাযোগ হয়েছে বা ওনার সাথে কথা হয়েছে ভিসা সহজীকরণ একটা বিষয় নিয়ে। সহজীকরণ বিষয়টা কেমন, ধরেন ভিসা নিয়ে অনেক জটিলতা আছে, অনেক ডকুমেন্ট জালিয়াতি নিয়ে অনেক দুর্নাম রয়েছে এবং অনেক কেলেঙ্কারি আছে আগ পূর্বের, এবং ভিসার রেট নিয়ে একটা দর কষাকষি আছে। এই সমস্ত বিষয় নিয়ে সহজভাবে করার জন্য কনসালটেন্ট সাহেব একটা আবদার রাখছেন এবং এটা আশা করা যায়, যেহেতু ভিসা নিয়ে কথা উঠছে, খালিজ টাইমে আসছে, তাহসিল সেন্টার আমিরাতের সরকার বা আপনার ইমিগ্রেশন, যেহেতু এটা মাথায় নিচে, অতএব অবশ্যই হয়ে যাবে আশা করা যাচ্ছে এবং হচ্ছে যেগুলো তো জানেনি, ফ্রিজন কোম্পানি, ট্রান্সলেট কোম্পানি, আরবের ঘরের কোম্পানি, এগুলো হচ্ছে। আর বাদ বাকি যেগুলো আছে পুরোপুরি লেবার ভিসা এবং আপনার ফ্রি ভিসা, এগুলা অচিরেই 2-4 দিনের মধ্যেই হয়ে যাবে। এর মধ্যে তবে এটা বলে রাখি, ভিসার রেটটা অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ ভিসার রেট যেহেতু বাড়িয়ে দিছে, অবশ্যই পুরোপুরি লেবার ভিসা খুলে দিবে। এখনও পুরোপুরি খুলে নেই, অর্থাৎ অর্ধেকের বেশি 70% মতন খোলা হয়ে গেছে আশা করা যায়। এখন আমিরাত সরকার যে প্রস্তাব রাখছে, ওই প্রস্তাবের ভিত্তিতে জেনারেল কনসালটেন্ট উনি আবদার রাখছে, ভিসা একটু জটিল করে দিছে আর কি। তবে এটা আরও সহজ করার বিষয়টা প্রস্তাবনা চলতেছে এবং আরও সহজ করারও প্রয়োজন, নাহলে বাংলাদেশের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য কনসালটেন্ট সাহেবকে ধন্যবাদ, আমিরাত সরকারকেও ধন্যবাদ এবং সকলের দোয়া ও আশা করি অচিরেই 2-4 দিনের মধ্যেই, হয়তো বা এই মাসের মধ্যেই আশা করা যায়, হয়তো 1 তারিখের মধ্যে একটা ভালো সুসংবাদ আসবে। তবে ভিসার রেটটা অনেক বেশি হয়ে গেছে, যে রেটে ভিসা দিতেছে সেটা অনেক বেশি হয়ে গেছে এবং কেউই আপনার হাই প্রফেশনাল ভিসা কিছু হচ্ছে, ওগুলা যেগুলো প্রয়োজন মনে করে তারা দিতেছে। আর আপনারা কেউই এখানে পার্টনার ভিসা, অর্থাৎ বিজনেস পার্টনার ভিসা যেটা, এটা কেউ লাগায় না। বিজনেস পার্টনার ভিসা আপাতত বহুত সমস্যা হচ্ছে এবং বিপদের সম্মুখীন হয়ে যাবে। আর দেশ থেকে যারা আসবেন তাদের জন্য দোয়া শুভকামনা, স্বাগতম জানায় আসেন। তবে দেখে শুনে বুঝে আগেই হুটহাট কোনো সংবাদের ভিত্তিতে নিউজ দেখে দালালের লেনদেন আগে করেন না, কারণ এখনও ক্লিয়ারলি ডিক্লারেশন আসে নাই। খালিজ টাইমে ডিক্লারেশন দিছে, ভিসার একটা প্রস্তাবনা রাখছে, বাংলাদেশিদের কাছে একটা প্রস্তাবনা রাখছে। এরা বাংলাদেশের কনসালটেন্ট জেনারেল জন্য উনি
এটার উল্টা প্রস্তাবনা রাখছেন যে আমাদের বিষয়টা আরেকটু সহজ করার জন্য, অর্থাৎ এতই জটিলতা দিছে, জটিলতাগুলো কী কী এগুলোও বলছে। তো এখন এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, পরবর্তী আরেকটা ভিডিওতে জানিয়ে দেবো কী কী কারণে এত দেরি হচ্ছে এবং কী কী জটিলতা। তো জটিলতাটা করার মধ্যে আমরাই দোষী, আমাদের কারণে এত জটিলতা যে, কারণ আমাদের সমস্ত ডকুমেন্ট জালিয়াতি এবং ওই 1.5 লক্ষ 2 লক্ষ টাকার ভিসা 5 লক্ষ টাকা দাম নেয়। এগুলোর কারণে আমিরাত সরকার ভিসা বাড়িয়ে দিছে, দাম বাড়িয়ে দিছে। আবার আপনি আসার পরে হয়ে যায় অবৈধ, ঠিকমতো কোম্পানি ধরে আসে না। এই সমস্ত বিভিন্ন ধরনের কারণ আছে। এই সমস্ত কারণের কারণে এতদিন বন্ধ ছিল, এখন যাও অনেকের আবেদনে খুলতেছে, যদিও খুলতেছে তবুও একটু টাফ হয়ে যাচ্ছে। সকল ডকুমেন্ট জালিয়াতি নিয়েও ডকুমেন্টগুলো অরিজিনাল যাচাই বাছাই করে নিব এবং ভিসা রেটটা অনেক বাড়িয়ে দিছে। যা হোক, আশা করি 1 তারিখের মধ্যেই ক্লিয়ারলি ডিটেলস জানিয়ে দিব। এবং আমার এই ধরনের সংবাদ পেতে দুবাই টুকিটাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সকলের কাছে সহযোগিতা কামনা করি। আল্লাহ হাফেজ।